অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 15শ শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নবী করিম রাউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কল নিব, ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন, আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে আপনারা অনুষ্ঠান দেখুন। অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে আপনার নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন দর্শকবৃন্দ, আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই, দেখি আপনাদেরকে কে কোন জায়গা থেকে কল করেছেন, কোন সমস্যা নিয়ে। জি, কল শুনিয়ে দিন। চাঁদপুর থেকে মালিক মজুমদার। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম উম্মে হেনা মিতা, আমার মায়ের নাম লুৎফা বেগম। জি মানিক মজুমদার ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, আপনার বোনের বিবাহ হচ্ছে না, কথাবার্তা হয় কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, ভেঙে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি কি আমল করবে আপনার বোন তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ ইউসুফ আলী। আমার বোনের বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। ইউসুফ আলী ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে তার বোনের সন্তান হচ্ছে না, গর্ভের মধ্যেই গর্ভপাত হয়ে যায়। তো এটার জন্য কি আমল রয়েছে আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ মারুফ। আমার আম্মুর মাজার হাড় ক্ষয় হয়ে গেছে এবং রক্ত শুকিয়ে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাইছে। জি মারুফ ভাই, আপনি কল করলেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা আপনার আম্মুকে তার যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন যে তার কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব যে কি আমল করবে আপনার আম্মু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল। লালমনিরহাট জেলা রংপুর বিভাগ, মোহাম্মদ লালু মিয়া। আমার ব্যবসা উন্নতি হচ্ছে না, কোনো বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলছে, কিন্তু এখন চলতেছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম দুলালী বেগম। জি, রংপুর থেকে লালু মিয়া আমাদেরকে কল করলেন। আপনি জানালেন যে ব্যবসার মধ্যে আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো কিন্তু এখন চলছে না। তো ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করব কেউ কিছু করেছে কিনা।
সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। চাঁদপুর থেকে বলছি, মোহাম্মদ নাইম। আমার ভাগিনা, তার বয়স 2.5 বছর, কিন্তু সে কথা বলতে পারে না। এর জন্য রুহানি চিকিৎসা চাই। চাঁদপুর থেকে আমাদেরকে কল করলেন নাইম ভাই। তার ভাগিনা কথা বলতে পারে না, 2.5 বছর বয়স। তার এই প্রবলেম কি জন্ম থেকে প্রবলেম কিনা সেটা যদি আরেকটু জানাতেন তাহলে আরেকটু ভালো তো আমরা বুঝতে পারতাম বিষয়টি। দেখ, আল্লাহ তালা দয়া করুন, আল্লাহ তালা আপনার ভাগিনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর করে দিন। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি রবিউল ইসলাম বলছিলাম, নওগাঁ থেকে। আমার ছেলে পড়াশোনা অমনোযোগী, স্মরণশক্তি খুবই কম। রবিউল ইসলাম ভাই কল করলেন নওগাঁ থেকে। ছেলে লেখা পড়াশোনায় অমনোযোগী আর স্মরণ শক্তি কম। ইনশাআল্লাহ তালা কি আমল করবে তাও জানানোর চেষ্টা করব। আর দু একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা। জি, পরবর্তী কল। আমি ফেনী ফুসলাম থেকে বলছিলাম। আমার নাম জাকির শাহ। আমার ছেলে প্রবাসে আছে, উনি কোনো কাজকর্ম করতে চায় না, অস্থির হয়ে দেশ চলে আসতে চায়। কেউ কিছু করেছে কিনা এটার জন্য ইস্তেগারা করতে চায়। ছেলের নাম হলো আব্দুল আজিম, ছেলের মায়ের নাম হলো নুনহার বেগম। জি জাকির হোসেন ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে আপনার ছেলে প্রবাসে আছে, তার কাজকর্ম করতে সে চায় না, অস্থির হয়ে দেশে চলে আসতে চায়। কে কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তালা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। যে আরেকটি কল নিব, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আলিফ হাসান, বগুড়া জেলা। বাম পায়ে সারাক্ষণ ব্যথা থাকে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি আলিফ হাসান ভাই বগুড়া থেকে কল করলেন, আপনার বাম পায়ে ব্যথা থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। অনেকে আমাদেরকে কল করলেন, আপনাদের কলগুলো আমরা নিয়েছি, নোট করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতেই যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসার উত্তর দেব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। ইউসুফ আলী ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার বোনের বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য শক্তি দান করুক, দোয়া করি। আর আপনি আপনার বোনকে এই আমলটি বলে দিতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভপাত থেকে বেঁচে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকে আপনারা ভিজিট করে লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনারা বাংলা ভাষায় এই রিসালাটি পেয়ে যাবেন। এর মধ্যে বেশ কয়েকটি ওয়াজিফা দেওয়া আছে গর্ভপাত থেকে বাঁচার জন্য। এর মধ্যে একটি আমল বলে দেওয়া হচ্ছে, আপনারা স্মরণ রাখুন, যাদের প্রবলেম রয়েছে আমল করতে পারবে। গর্ভধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, আবার বলছি ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, এই ওয়াজিফা 1100 বার পাঠ করবেন, 1100 বার পাঠ করবেন নিয়মিত, ডেইলি 40 দিন পর্যন্ত পাঠ করবেন। আর প্রতিদিন একই সময়ে আর একই স্থানে পাঠ করে, এটা উত্তম, বেশি উত্তম। আল্লাহ তাআলা দয়াতে গর্ভ নিরাপদ থাকবে, সন্তানও নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আরও বেশ কয়েকটি ওয়াজিফা রয়েছে, আর রিসালাটি সংগ্রহ করলে এই রিসালা থেকে আপনারা ওয়াজিফা পেয়ে যাবেন। গাজীপুর থেকে আমাদেরকে মারুফ ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার মায়ের কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, আশা করি আপনার আম্মু এই আমলটি করার দ্বারা তার উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে আপনার আম্মুকে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি 111 বার পাঠ করতে বলবেন, 111 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে, পাশাপাশি নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোমরের যে হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে। আল্লাহ তাআলা তার সব পেরেশানিকে দূর করে দিয়ে সুস্থতা দান করবেন। আরেকটি বিষয় বলবো যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না।
তো আপনি যোগাযোগ করে, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাতারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করে কোমরের ব্যথার জন্য, কোমরের সমস্যার জন্য কালো কাইতন দমকৃত কালো কাইতন দেওয়া হয়, সেটি সংগ্রহ করুন। আপনি আপনার আম্মুর কোমরে ব্যবহার করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আমাদেরকে নাইম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার ভাগিনা কথা বলতে পারে না, প্রায় 2.5 বছর বয়স, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করার জন্য বলেছেন যে তোমরা দোয়া করো, আমি কবুল করব। তো আমরা দোয়া করতে থাকি, পাশাপাশি আপনি আপনার বোনকে এই ওয়াজিফা বলে দিন, সেজন্য আমলটি করে বা পরিবারের লোকজন যেই করে। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবে প্রতিদিন 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিবে, যদি সম্ভব হয় পানিতে ফু দিয়ে পানীয় পান করাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার অর্জিত হবে। পাশাপাশি পরামর্শ দিব যে অনেক সময় আমরা এমন কিছু আশা করি যে আশাগুলো অনেক বড়, আর আমাদের দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কয়েকটি মাধ্যম রয়েছে। নেক আমল করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। তো পরামর্শ দেব, কিছু সাদকা করুন, কিছু সাদকা করে, আল্লাহর রাস্তায় সাদকা করে এরপরে আপনার সন্তানের জন্য দোয়া করুন, কিছুটা মান্নত করে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যা পেরেশানি রয়েছে, পেরেশানি দূর হবে আপনার সাদকার বরকতে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। আপনি সাদকা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা দয়া করবেন। আমাদেরকে এরপর কল করেছিলেন রবিউল ইসলাম ভাই, নওগাঁ থেকে, জানিয়েছেন ছেলে পড়ালেখা অমনোযোগী আর স্মরণ শক্তি কম। তো প্রায় সময় দেখা যায় যে বাচ্চা ভালোভাবে পড়ালেখা করতে পারে না বা পড়ালেখা মনে থাকে না, পরবর্তীতে তাদের মনটা পড়ালেখা থেকে দূরে চলে যায়। তো স্মরণশক্তি দুর্বলতার জন্য, অর্থাৎ এই দুর্বলতা যেন কাটিয়ে উঠতে পারে, সেজন্য এই ওয়াজিফা আমল করতে বলুন। ওয়াজিফা কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে মাথার উপরে ডান হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফা কতবার পাঠ করবে? 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার স্মরণ শক্তি খুব মজবুত হবে। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন আলিফ হাসান ভাই বগুড়া থেকে। তিনি জানিয়েছেন যে বাম পায়ে সবসময় ব্যথা থাকে। আল্লাহ তাআলা আপনার বাম পায়ের সমস্যাকে দূর করে দেখ, ব্যথাকে দূর করে দেখ। যে কোনো ধরনের ব্যথার জন্য যদি কোনো এক নির্দিষ্ট স্থানে ব্যথা থাকে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি, একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি ফু দিয়ে, হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন, উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আসুন, যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করি। চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন মানিক মজুমদার। তিনি জানিয়েছেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসা কথাবার্তা হয়, পরবর্তীতে আর বিয়ে হয় না, ভেঙে যায়। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আর যিনি পাত্রী, আপনার বোন, তাকে এই ওয়াজিফাটি শিখিয়ে দিন, সেজন্য এই আমলটি করে নেয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ফজরের নামাজের পরে। প্রতিদিন ফজরের নামাজের পরে এই ওয়াজিফা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবে 312 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রংপুর লালমনিরহাট থেকে লালু মিয়া ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না।
এটা আগে ব্যবসা ভালোই চলতো, কিন্তু এখন চলছে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য হারা হবেন না বা টেনশনও করবেন না, চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই ওয়াজিফা বা এই আমলটি করুন, আশা করি আপনার দোকানের মধ্যে খুব বরকত হবে। একটি সাদা কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি সাদা কাগজে লিখে নেবেন 35 টাইম, 35 বার লিখে নিয়ে এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব 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 উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খেয়াল রাখবেন, এই যে বিসমিল্লাহ শরীফ আপনি লিখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অবশ্যই আরবিতে আপনি লিখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন ফেনী থেকে জাকির হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে প্রবাসে আছে, কাজকর্ম করতে চায় না, অস্থির হয়ে দেশে চলে আসতে চায়। এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো অনেক সময় হয় দেশে এক পরিবেশে ছিল, বিদেশে গিয়ে আরেক পরিবেশ, ওই পরিবেশে গিয়ে কষ্টের কাজ হয়তো বা আগে একটা অন্য মনস্ক ছিল, স্বাধীনতা ছিল, এখন গিয়েছে হয়তো এই কারণে তার মন বসছে না। তো আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। আপনার ছেলেকে বলবেন মন টিকার জন্য সে যেন এই আমলটি করে নেয়। একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহ 101 বার লিখে নেবে, এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে তার হাতে অথবা গলায় পরে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার খুব খুব মন লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নিয়েছিলাম, কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। হ্যাঁ দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন কিছু মেসেজের দিকে যাই, দেখি ইসলাম ভাইরা আমাদেরকে মেসেজ করেছেন, তাদের মেসেজ নেব, মেসেজের উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বাবা অনেক ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণ থেকে মুক্তির জন্য রুহানি চিকিৎসা চাই। বাবার নাম সাইফুল ইসলাম। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। দর্শকবৃন্দ, যারা এই ঋণগ্রস্ত, এই আমলটি করুন, খুবই চমৎকার একটি আমল। আর হ্যাঁ, এই আমলটি খুবই পরীক্ষিত। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যদি আমলটি করা যায় তাহলে আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হবে, যদিও বা এই ঋণ পাহাড় সম পরিমাণও হয়। তো আমলটি কি? আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনার 11 বার করে পাঠ করবে, প্রত্যেক নামাজের পর 11 বার, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবে। ওয়াজিফা কি তা বলে দিচ্ছি, স্মরণে রাখুন। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যেভাবে বলা হলো যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন যে ঋণগ্রস্ত, তো ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার বিয়ে হয়েছে 8 মাস চলছে, বিয়ের পর সব কিছু ঠিক ছিল, 3 মাস আগে আমাকে বাবার বাসায় রেখে যায় আর তারা আমাকে নিয়ে যাবে না বলে। তো কী আমল করবেন জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। একটি আমল রয়েছে, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় বিছানায় বসে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি। এই ওয়াজিফাটি পাঠ করবেন 20 বার, 20 টাইম।
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি ঘুমাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে, ঝগড়া বা বিভিন্ন বিষয় নিয়ে অথবা প্রবলেম রয়েছে, প্রবলেমগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর পরামর্শ দিব, যদি সম্ভব হয় স্বামীর সাথে কথা বলে যে বিষয় নিয়ে স্বামী নারাজ, ওই বিষয়গুলো যদি আপনার বোঝা আসে তাহলে আপোষ করে নিন, কথাবার্তা বলে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, আমার ভাই তার হাঁটু ভেঙে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদেরই কোনো হাড় বা হাড্ডি ভেঙে যায়, খুবই চমৎকার একটি আমল শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে দিয়েছেন। 11 পারা সূরা তওবা, 11 পারা সূরা তওবা আয়াত নাম্বার 129 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে ভাঙ্গা জায়গা রয়েছে হাড়, ওই ভাঙ্গা জায়গায় বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাঙ্গা হাড় খুব দ্রুত জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বরিশাল থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাড়ি বরিশাল, আমার বোনের ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টের কারণে এখন খিঁচানি উঠে, এর একটা চিকিৎসা চাই আমার বোনের জন্য। তো খিঁচুনির সমস্যার জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে আমল দিয়েছেন। আসুন আমলটি শুনে নিই আর এর উপরে আমল করি। আশা করি ওয়াজিফার বরকতে আমাদের খিঁচুনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে, যখন রোগীর খিঁচুনি আসে তখন 40 বার এক নিঃশ্বাসে 40 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই আমলটি করবেন, এই ওয়াজিফাটি পাঠ করবেন 40 বার এক নিঃশ্বাসে পাঠ করে এরপরে তার কানে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই খিঁচুনির সমস্যা রয়েছে, খিঁচুনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। লিখেছেন, আমার মায়ের শরীর সবসময় খারাপ থাকে, সমস্ত শরীর ব্যথা আর মাথা ঘোরে সবসময়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দোয়া করি। আর পাশাপাশি আপনার আম্মুকে বলবেন এই ওয়াজিফা পাঠ করার জন্য। ওয়াজিফা হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি আপনি আপনার আম্মুকে বলবেন সে যেন সর্বদা পাঠ করে, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা বেশিরভাগ সময় যেন এই ওয়াজিফা পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের মেয়ে সবসময় খুব ভয় পায়, ওর বয়স 2 বছর 8 মাস, ওর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। ছোট বাচ্চাদের ভয় দেখানো উচিত নয়, কেননা অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়তো বা দুষ্টামির ছলে আমরা বাচ্চাকে ভয় দেখাই, তো সে ভয়ের মধ্যে এতটা ডিপের মধ্যে চলে যায়, তো তার ভয় থেকে বের হওয়াটা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। তো বাচ্চাদেরকে খেলা এবং উৎসাহের প্রতি মনোযোগী হন, বাচ্চাদেরকে উৎসাহ দিতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর আপনার বোনের মেয়ে বললেন ভয় পায়, এটার জন্য এই আমলটি আপনার বোনকে করতে বলুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার 60 টাইম পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে পানি বাচ্চাকে পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন যে খুব ভয় পায়, ওই সমস্যা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি অনেকদিন যাবৎ জবের ট্রাই করছি কিন্তু জব হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, যাদের এই চাকরি প্রয়োজন, চাকরি হচ্ছে না, অনেক ইন্টারভিউ দিচ্ছেন, তো ইন্টারভিউতে সফলতার জন্য, চাকরি হওয়ার জন্য এই আমলটি করুন। আমলটি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি এর মধ্যে
একটা সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, কিন্তু 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এমন সময়ে নামাজ আদায় করবেন যে সময়টায় মাকরু ওয়াক্ত না, অর্থাৎ মাকরু সময় ব্যতীত আপনি অন্য যে কোনো সময় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 182 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একটা আইডি থেকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার খালা অনেক অসুস্থ, হাত পা জ্বালাপোড়া করে, অবশ হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার খালার সমস্যা দূর করে সুস্থতা দান করুক। আপনি আপনার খালাকে এই আমলটি করে দিতে বলুন, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর পানিতে ফু দিয়ে আপনি ওই পানি পান করতে বলুন, পাশাপাশি নিজের শরীরে ফু দিতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই অর্থাৎ আপনার খালার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কিছু মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাহবুব, কিশোরগঞ্জ জেলা। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে। আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার অবাধ্য, কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ চৈতি আক্তার, আমার শাশুড়ির নাম মোহাম্মদ রোজিনা বেগম। জি মাহবুব ভাই আমাদেরকে কল করলেন কিশোরগঞ্জ থেকে। সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, স্ত্রীর কথা শুনে না, অবাধ্য। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম ইয়ানু, গাজীপুর কোনাবাড়ি থেকে। আমার আম্মুর ঠান্ডা ভালো হয় না, তার জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি ইয়ানুর ভাই, আপনি আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। আপনার আম্মুর ঠান্ডা লেগেই থাকে, ভালো হচ্ছে না। তো কি আমল করলে আপনার আম্মু তার ঠান্ডার সমস্যা দূর হবে তা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। গাজীপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম মুস্তাকিম। আমার বোনের যা যা বিক্রি করতে চাচ্ছে, বিক্রি করতে পারছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মুস্তাকিম ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করলেন, জানালেন যে আপনার বোনের জায়গা বিক্রি করতে চাচ্ছেন কিন্তু বিক্রি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। এরপর আমাদেরকে ইয়ানুর ভাই কল করেছিলেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার মায়ের ঠান্ডা লেগেছে, ভালো হচ্ছে না। দর্শক কিন্তু যাদের এই ঠান্ডা সমস্যা, সর্দির সমস্যা, এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আমল হচ্ছে আপনি আপনার আম্মুকে বলে দিন ইয়ানুর ভাই, তা হচ্ছে আপনার আম্মু যেন প্রতিদিন সূরা ফাতিহা, কুরআনুল কারীম, ফুরকানুল হামিদের প্রথমে যে সূরা পড়া হয়, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শুরুতে যে সূরা পড়া হয় সূরা ফাতিহা, সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের উপরে ফু দিতে থাকবে। এটি আমলটি রেগুলার করতে বলুন। আশা করি এই আমলটি করার বরকতে আপনার আম্মুর যে ঠান্ডার সমস্যা রয়েছে, ঠান্ডার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মুস্তাকিম ভাই, তার বোনের জায়গা বিক্রি করতে চাচ্ছে কিন্তু বিক্রি করতে পারছে না, এই জন্য আমাদেরকে কল করেছিলেন। আল্লাহ তাআলা আপনার বোনের জায়গা বিক্রির ব্যবস্থা হয়ে যাক, দোয়া করি। আর দর্শকবৃন্দ, যাদের কোনো আসবাবপত্র বা কোনো বিষয়, কোনো জিনিস বিক্রি করতে চাচ্ছেন কিন্তু বিক্রি হচ্ছে না, তো এই আমলটি করার দ্বারা আশা করি আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র বা জমি বিক্রি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমল হচ্ছে 13 পারা সূরা ইউসুফ, 13 পারা সূরা ইউসুফ আয়াত নাম্বার 80। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন,
শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি যেই জিনিসটি বিক্রি করতে চাচ্ছেন ওই জিনিসের উপরে ফু দিয়ে দিন। আপনি গাড়ি হোক, আসবাবপত্র হোক বা জমি হোক, বাড়ি হোক, বিক্রি করতে চাচ্ছেন, ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তাড়াতাড়ি দ্রুত আশা করি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মাহবুব ভাই কিশোরগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, স্ত্রীর কথা শুনে না, অবাধ্য। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে তাদেরকে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো পারিবারিক দ্বন্দ্বের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আপনি এই ওজিফা, এই আমলটি করতে পারেন। আশা করি আপনার ঘরের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি দূর হবে। যখনই রান্না হবে, রান্না করা খাবারের মধ্যে আপনি এই ওজিফা পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই ওজিফাটি আপনি পাঠ করবেন 1000 বার, 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি ফু দিয়ে দিন, খাবারের মধ্যে ফু দিয়ে দিন। এই খাবার যখন সবাই খাবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই খাবারের ওজিফার বরকতে একে অপরের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর ঝগড়াঝাটি অশান্তি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা আমার সকলের পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। প্রায় সময় বেশ কিছু বিষয় আমাদের কাছে আসে, প্রশ্ন, যে আমরা অনেক আমল করি, আমল করার পরও আমরা প্রকৃত যে রেজাল্ট, ফলাফল, সেটা আমরা আশানুরূপ ফলাফল পাই না। তো অনেক সময় দর্শকবৃন্দ, এটা এমন হয় যে আমরা যেই বিষয়ে আমল করছি, আমলটা আমরা প্রপার করতে পারি না। মনে রাখবেন, এটা আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে শিফা রয়েছে, অবশ্যই সমাধান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বা একটা কথা হচ্ছে, আমরা উচ্চারণ ঠিকমতো অনেকে করতে পারি না। যেমন মনে করেন আরবিতে অক্ষর আছে কফ, কাফ, উচ্চারণ করতে গেলে আমরা একটাই উচ্চারণ করি, এলোমেলো করে ফেলি হয়তো বা অনেকে। হা আরবিতে রয়েছে 2 ধরনের রয়েছে, গোল হা যেটাকে বলা হয় হায়ে হাওয়াজ, হায়ে হত্যি, 2 প্রকার হা রয়েছে। তো দর্শকবৃন্দ, এই উচ্চারণগুলো সঠিক না হওয়ার কারণে আমরা আশানুরূপ ফলাফল পাই না। আশানুরূপ ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আমাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যেমনিভাবে চাবি তো অনেক রয়েছে, তালা খোলার জন্য চাবি অনেক রয়েছে, কিন্তু চাবিগুলো দেখতে একই রকম হলেও এগুলোর গার্ডগুলো আলাদা থাকে। যদি ওই তালার গার্ডগুলো যদি সঠিকভাবে লাগানো হয়, তাহলে ওই তালা খুলবে চাবি দিয়ে। না হয় আমরা একই ধরনের চাবি দেখলে অন্য চাবি যদি ব্যবহার করি, তাহলে তালা খুলবে না। ঠিক তেমনি এটাও আমরা ধরে নিই এইভাবে, যে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, অনেক সময় সংখ্যা থাকে, সংখ্যার নির্দিষ্টতা আমরা করতে পারি না, এই কারণে অনেক সময় আমাদের সমস্যার সমাধান হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আমরা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলগুলো করব। আর যখনই আমল আমরা ওজিফা নিব, যারা ভালোভাবে, শুদ্ধভাবে, সঠিক উচ্চারণের সাথে পড়তে পারে, তাদের মাধ্যমে, তার সাথে কথা বলে আমরা কয়েকবার প্র্যাকটিস করে আমার এই উচ্চারণটাকে ঠিক করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ আমরা আবার নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে এক ইসলামী বোন লিখেছেন, আমার ননদের বিয়ের পর থেকে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। তো এই জন্য তিনি জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার ননদের সমস্যা দূর করে দেখ। তাকে বলবেন এই আমল করার জন্য। আমল হচ্ছে তিনি যেন চলতে ফিরতে, উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাজ্জাদ ভাই আমাদেরকে মেসেজ করেছেন দিনাজপুর থেকে, লিখেছেন যে আমার সন্তান হয় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই।
আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে নেককার, পরেজগার, মুত্তাকি, আশিকের রাসূল সন্তান দান করুন। প্রিয় ভাই, সন্তান লাভের জন্য এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 300 বার। 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। স্বামী স্ত্রী উভয় এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন আমাদেরকে বগুড়া থেকে মেসেজ করেছেন যে প্রতিবেশীর ক্ষতি থেকে হেফাজতে থাকার আমল জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুন। আর শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু অধিকারে পাঠ করুন। আশা করি আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, এর জন্য আমল দিয়েছি আমরা। ইসলামী ভাই বা ইসলামী বোন যে আমলটি করবেন, ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে ইয়া মানিও ইয়া মুতি এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজশাহী থেকে লিখেছেন, আমার বাবা দীর্ঘদিন যাবৎ আমাশার রোগে আক্রান্ত। তিনি দেশ এবং দেশের বাহিরে চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না। এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আব্বুর সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে তিনি যেন ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফা পাঠ করে। এই ওয়াজিফা 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিতে বলুন, পানিতে ফু দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। আপনি আপনার বাবাকে বলবেন, বিশেষ করে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদে যদি সম্ভব হয়, আর যদি এখানে দূর হয়ে যায় তাহলে আপনাদের নীলফামারী সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর আপনি আপনার আব্বুকে বলবেন তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার ছোট মামা বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, তাও যেতে পারছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইস্তেখারার জন্য তো মায়ের নাম প্রয়োজন, মায়ের নাম দেওয়া হয়নি। তো যাক, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বাধা বিপত্তি অনেক সময় লেগে থাকে। আপনি আপনার মামাকে বলবেন এই আমলটি করার জন্য। আমল হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিব, আসরের নামাজ যেখানে আদায় করলো, মসজিদে আদায় করলো, মসজিদে এরপর নামাজের পর কিবলামুখী হয়ে যেভাবে আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি তাশাহুদ পড়ি, সেভাবে বসে আসর থেকে মাগরিব পর্যন্ত কন্টিনিউ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু কন্টিনিউ পড়তে থাকবে। এরপর যখনই মাগরিবের আজান হবে এমন সময় আপনার মামাকে বলবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, আল্লাহ যদি আমার বিদেশের যাত্রা ভালো হয় তাহলে এই কাজের মধ্যে যেই প্রতিবন্ধকতা রয়েছে প্রতিবন্ধকতা যেন দূর হয়ে যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যদি যাওয়া ভালো হয়ে থাকে আর যে প্রতিবন্ধকতা থাকবে তা আশা করি আল্লাহ তাআলার দয়াতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ দেখলাম ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। অনেকে কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, বিদায় নিতে হবে। অনেকে কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়োগ করছি পরবর্তীতে আবার উপস্থিত হলে আপনাদের কল এবং মেসেজ নিয়ে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা ফিস হাদিয়া নেওয়া হয় না। তো আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যার জন্য রুহানি চিকিৎসা আমরা পেয়েছি বা পাইনি, তো সেখানে গিয়ে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করি, সেখান থেকেও আমরা রুহানি চিকিৎসা পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করার পূর্বে আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, অনেক ইসলামী ভাই ইসলাম বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ, তারা সহ যারাই অসুস্থ রয়েছে মাওলা, তাদেরকে সুস্থতা দান করে দিন। আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দিন। আল্লাহ, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের ব্যবসা ঠিকমতো হচ্ছে না ব্যবসার মধ্যে উন্নতি বরকত দান করে দিন। মেসেজ আসছে বিবাহ হচ্ছে না, আল্লাহ যারা উপযুক্ত হয়ে গিয়েছে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে মাওলা, আল্লাহ সকলের বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার পরহেজগার আশিক রাসূল মুত্তাকি সন্তান দান করে দিন। আল্লাহ, যাদের সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে তাদের ঘরের মধ্যে খায়র ও বরকত নাজিল করে দিন, অশান্তিকে দূর করে দিন। ইয়া আল্লাহ আসসাবজাল মালিক মোল্লা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আসসাবজাল মালিক মোল্লা, অনেকে অনেক কিছু বলতে চেয়েছে পারেনি, মনের যে নেক জায়েজ দোয়া রয়েছে তা কবুল করে নিন। ইয়া আল্লাহ আসসাবজাল মালিক মোল্লা, যারা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আসসাবজাল শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।